আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি দুইটা জিনিসের কারণে। এক নাম্বার হলো উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, এক নাম্বার হলো তোমরা সৎ কাজের আদেশ করবা। মানুষত্ব যদি অর্জন করতে হয়, শ্রেষ্ঠত্ব যদি অর্জন করতে হয়, এক নাম্বার গুণ আপনাকে অর্জন করতে হবে, আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে। কি করতে হবে ভাই? সৎ কাজের আদেশ করতে হবে। দুই নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আর দুই নাম্বার যে গুণ আপনাকে অর্জন করতে হবে সেটা হলো অসৎ কাজকে বাধা দিতে হবে। আপনি সৎ কাজ কোনটা আর অসৎ কাজ কোনটা এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার ভিতরে যদি কুরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, কুরআন এবং হাদিসের ইলম না থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ? এজন্য আপনাকে অবশ্যই কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের জ্ঞান অর্জন করা, কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। আপনার জীবনের শুরু থেকে নিয়ে আপনার কবর পর্যন্ত যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি আপনার জিন্দেগিতে আপনি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন, সহিশুদ্ধভাবে আপনি নামাজটা পড়তে পারবেন, আপনার দিন আপনি পালন করতে পারবেন, আপনার জিন্দেগিতে আপনি আমলগুলো সঠিকভাবে পালন করতে পারবেন। যতটুকু ইলম অর্জন করলে আপনার জীবনে সমস্ত কাজগুলো আপনি কোরআন এবং হাদিসের আলোকে করতে পারবেন, ততটুকু জ্ঞান আপনাকে অর্জন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতটুকু জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ। এখন আমরা যে প্রতিষ্ঠানে এখানে বসে আছি ইকরা হিফজুল কোরআন, এই মাদ্রাসায় এই যে বাচ্চারা সারাদিন সারা রাত পরিশ্রম করে দ্বীনের জ্ঞান অর্জন করছে, সারাদিন সারা রাত পরিশ্রম করে কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতেছে, এই জ্ঞান অর্জন করে এরা শুধু এখানেই ক্ষান্ত হবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, যারা কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, তাদের মর্যাদা দুনিয়ার জমিনে যেমন পরকালের জমিনে তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করবে, আর জ্ঞান অর্জন করার কারণে সে যখন নিজের বাড়ি থেকে বের হবে এবং মাদ্রাসায় যাওয়ার জন্য সে যখন বাড়ি থেকে প্রথম কদমটা জমিনের মধ্যে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তালিব ইলমের পায়ের নিচে রহমতের ফেরেশতার পর বিছায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। যখন একজন তালিবুল ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়, তখন ওই তালিবুল ইলমের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহমতের ফেরেশতারা পর্যন্ত তাদের ডানাসমূহ তাদের পায়ের নিচে বিছায় দেয়। পৃথিবীর অন্য কোনো মানুষের কারণে, পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য এই নিয়ামত এই মর্যাদা দেওয়া হয় নাই, একমাত্র কেবলমাত্র যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, তাদের জন্য এই ফজিলত। এজন্য এদেরকে আমরা তুচ্ছ মনে করব না, এদের ফজিলত আপনার কাছে না থাকতে পারে, এই ছাত্রদের মর্যাদা আপনার কাছে না থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন তালিবুল ইলমের মর্যাদা অনেক। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ইয়াকুলু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে হাফেজে কুরআনকে ডাক দিয়ে তোলা হবে
একজন হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন, কোরআনের হাফেজকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজে কোরআন, তুমি কত সুন্দর করে দুনিয়ার জমিনে কোরআনের তেলাওয়াত করেছো। তোমার তেলাওয়াত শুনে মানুষের চোখ দিয়ে পানি পড়েছে, তোমার তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষের অন্তর গলে গেছে। আজকে কিয়ামতের ময়দানে তুমি সমস্ত কিয়ামতবাসীকে কোরআনের তেলাওয়াত শোনাও। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার জমিনে যেভাবে তারতিলের সাথে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করেছো, আজকে কিয়ামতের ময়দানে ঠিক সেইভাবে তুমি কিয়ামতবাসীকে, এই আজকের এই হাশরবাসীকে তুমি তেলাওয়াত শোনায় দাও। শুধু তেলাওয়াত শোনাবে তাই না, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরু আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে ঘোষণা দিয়ে দিবেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আজকে কিয়ামতের ময়দানে কোরআনে কারীম থেকে তুমি তেলাওয়াত শুরু করে দাও, সূরা ফাতিহার 1 নম্বর আয়াত পড়ো, আর তুমি একটা একটা করে আয়াত আজকের কিয়ামতের ময়দানে তুমি তেলাওয়াত করবে। আর আজকে তোমার মর্যাদা এই পরিমাণে বাড়ায় দেওয়া হবে, কিয়ামতের ময়দানে তুমি একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর তোমার জন্য জান্নাতের মধ্যে একটা একটা করে বালাখানা তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আর একটা করে বালাখানা ওই হাফেজে কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। এইভাবে যখন একটা একটা করে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে একটার পর একটা আয়াত তেলাওয়াত করবে, সূরা শেষ হয়ে যাবে, এরপর আরেক সূরা শুরু করবে, এইভাবে একটার পর একটা কোরআনে কারীম খতম হয়ে যাবে। কোরআনে কারীম খতম হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আজকে তোমার মর্যাদা এই পরিমাণে বাড়ায় দেওয়া হয়েছে। আজকে তোমার মর্যাদা হলো তুমি যতগুলো আয়াতে কারিমা এই কোরআন থেকে তেলাওয়াত করেছো, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তোমাকে একটি একটি করে বালাখানা তৈরি করে দেওয়া হয়েছে। কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআনে কারীমের যতগুলো আয়াত আছে এই আয়াতের সমপরিমাণ বিল্ডিং এর মালিক তোমাকে আমি আল্লাহ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি। শুধু তাই নয়, 10 জন জাহান্নামী ব্যক্তি যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, যাদেরকে মুক্ত করার মতো পৃথিবীর আর কারো সাধ্য নাই, যাদেরকে জাহান্নাম থেকে বের করার মতো পৃথিবীর আর কারো শক্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, এই রকম 10 জন জাহান্নামী ব্যক্তিকে একজন হাফেজে কোরআন জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো শক্তি দিয়ে দিবে। একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী ব্যক্তিকে টেনে তুলে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য মাদ্রাসাতে পড়লে মানুষ যেমন দুনিয়াতে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, মানুষের কথায় কান না দিয়ে যারা সন্তানদেরকে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করে হাফেজ আলেম তৈরি করে, তারা কত বড় ভাগ্যবান, তারা কত বড় সৌভাগ্যবান, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর মানুষ বলতে পারবে না। কেননা পৃথিবীর মানুষ তো দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত, পৃথিবীর মানুষ তো দুনিয়ার বাহ্যিক যেই লাভ দেখে সেটার উপরে মানুষ পাগল হয়ে যায়। মানুষ চিন্তা করে, আমার সন্তানটাকে যদি আমি ডক্টর বানাইতে পারি, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে, আমি আমার সন্তানটাকে যদি বড় ইঞ্জিনিয়ার বানাইতে পারি, আমার সন্তানটা মাসে মাসে এত কোটি টাকা ইনকাম করতে পারবে। আর যদি হাফেজ বানাই, আলেম বানাই, মাদ্রাসাতে দেই, 8-9 হাজার টাকার বেতন পাবে, সেটা দিয়ে কি হবে? এইরকম চিন্তা ভাবনা করে। সে কারণে মানুষ আজকে সন্তানদেরকে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে দিতে চায় না। আমি ওই সমস্ত অভিভাবকদেরকে আহ্বান করব এবং তাদেরকে অনুরোধ করব, আপনি যদি মুসলমান হন, আপনার ভিতরে যদি কোরআনের
ঈমান থাকে, আল্লাহর উপরে যদি আপনার ঈমান থাকে, আপনি যদি পরকালে শান্তি পেতে চান, পরকালে মুক্তি পাইতে চান, তাহলে আপনাকে আপনার সন্তানকে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে ইলম অর্জন করার বিপরীত কোনো পন্থা আপনার উপরে নাই। আপনার সন্তানকে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে দিবেন, হাফেজ হবে। আপনি যখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি যখন কবরের জগতে চলে যাবেন, দুনিয়ার মধ্যে আপনার জানাজাটা আপনার সন্তান পড়াইতে পারবে। একজন বাবার জানাজা একজন সন্তান তার বাবার জানাজা পড়াবে, এর চাইতে সৌভাগ্যবান ওই সৌভাগ্য ওই পিতার আর হতে পারে না। এর চাইতে সৌভাগ্য আর কারো হতে পারে না যে নিজের সন্তান নিজের পিতার জানাজা নামাজ পড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দোয়া পৌঁছাইতে কোনো পর্দা থাকে না। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া মুহূর্তে কবুল করে নেয়। আবার সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে তখন ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইতে দেরি হয় না। সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। এই জন্য আপনার সন্তানটাকে যদি দুনিয়ার মধ্যে আপনি আপনার সন্তানটাকে আলেম বানাইয়া যাইতে পারেন, আপনি আপনার সন্তানটাকে যদি একজন হাফেজে কুরআন বানাইয়া যাইতে পারেন, আপনার এই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আপনার কবরের পাশে গিয়ে আপনার এই সন্তান সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস তেলাওয়াত করে আপনার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করবে। যখন আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মুহূর্তে আপনার কবরের আযাবগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনি তো হাদিসের মধ্যে ফজিলত বর্ণনা করা হয়েছে, একজন তালিবুল ইলম যদি কোনো গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কুরআনের মর্যাদার কারণে গোরস্থানে কবরের মধ্যে ওই হাফেজে কুরআনের মর্যাদার কারণে আযাবকে স্থগিত করে দেয়। যতক্ষণ ওই হাফেজে কুরআন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ রাখে। তাহলে যে সন্তান আপনার এত বড় দামি মর্যাদাবান সন্তান, যে সন্তান কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আযাব বন্ধ থাকে, ওই সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন, তাহলে ওই সন্তান আপনার কবরের পাশে গিয়ে যখন দোয়া করবে, আপনার কবরটাকে মুহূর্তেই জান্নাতের বাগান বানিয়ে দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত, আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো আজকে যে প্রতিষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে এবং যারা এই আলোচনা শুনতেছেন সকলের কাছে আহ্বান থাকবে, আজকে যে প্রতিষ্ঠানে এখানে কোরআনের বাগান চালু করা হয়েছে, কোরআনের হাফেজ গড়ার কারিগর তৈরি করা হয়েছে, এই কারখানায় আপনার সন্তানদেরকে দেন। ইনশাআল্লাহ এই সন্তান একদিন আপনার জন্য নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ছিঁড়াফাটা যে কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।